দিদিরা আপুরা তোমাদের চেনাশোনা জানা একটা ডাক্তার আছে, তোমার ভাইয়ের তো একটা বড় সমস্যা হয়েছে। সমস্যাটা হলো এই, সারাদিন যতই কাজ করে না কেন সে কোনো কাজে তার দুই আখিতে দেখে না। বলে সারাদিন কাজ করার পর বলে তুমি কি করিছো? সংসারের কাজ মেয়েদের নিজেদেরই করতে হবে, অন্য কেউ তারা এসে কইরা দিবে না। এখন আবার বলবে ভিডিও দেয় আর কি আছে? আরে ভাই ভিডিও না দিলে দেখবো কি করে লোকজন তোমার যে সমস্যা হয়েছে? বলবে আমার মা কাকিরাও তো করছে। হ্যাঁ তারা অবশ্যই করছে, কিন্তু আমার শ্বশুরা দিন শেষে এসে আঙ্গুল তুলে নাই। তো ঘুম থেকে উঠাই তার জন্য করতে হবে দুধ চা, ভালো করে লিকার দিয়া করতে হবে, তা না হলে আবার তার পছন্দ না হলে বলবো থু থু এটা কি করিস? তোমার মন কি বাংলাদেশ প্রিয়া থাকে? তুমি তো সারাদিন বাংলাদেশ কথা বলো, নাক ডেকে ঘুমাও, আর কোনো কিছুই করতে পারো না, এইসব বলবে, বুঝলেন তো? এই দুধ চার সাথে তারপরে আবার তার লাগবে ডাম্বুন ডিম পোস্ট, ডিমটা যেন একটু কাঁচা কাঁচা থাকে, 2টা পরোটা, সেমাই শেষে আবার দুপুরে রান্নায় তার কষা কষা মাংস। আগের দিন যদি মাংস খায় পরের দিন তার চাই ফ্রেশ ফ্রেশ সবজি। বলবে সবজি নিয়ে আসতে পারো না, তোমার হাঁটাও হইব সবজিও আনা হইব। ঘরে বসে থাকলে কি লাভ হইব? আমেরিকা এসে কেউ ঘরে বসে থাকে? সেটাও যায়, কোনো সমস্যা নাই, আমার বাজার করতে ভালোই লাগে। সেও বাজারে যায়, কিন্তু মাঝে মাঝে আমাকেও তো যাইতে হয়, সব সময় তো আর সে পারে না। তো সবজি নিয়ে আসলাম, তাতেও কোনো কষ্ট নাই, সবজি এনে কাটা কুটি কইরা তারপরে আবার রান্না করা। তার আবার একদিন যদি রিস্ক খাবার হয় পরের দিন ফ্রেশ ফ্রেশ সবজি লাগবো, শাক সবজি ভালো করে রান্না করবা যেন খেতে পারি। তারপরে সে আগের দিন যে পোলাও মাংস তার জন্য রান্না করেছিলাম বলবে যখন আমি অবসরে থাকি তখন খুব ভালো করে রান্না করবা, মন দিয়ে খাবো। তো এসব রান্না করি, তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু সে যে আমার কোনো কাজ তার দুই আঁখিতে দেখে না, এটাই তো তার বড় সমস্যা। এই কাজগুলো পর্যন্ত ঠিক আছে আপুরা, বা আমেরিকাতে আসার পর তো বুয়া হয়ে গেছি। এই যে দেখেন বাসনের পর বাসন, বাসনের পর বাসন মাজতেই হয়, তাতেও সমস্যা নেই। বিয়ের আগে মাকে বলেছি, সে বিয়ের পর শাশুড়িও অনেক হেল্প করেছে, এত বাসন তো আমার মাজতে হয় নাই। যাই হোক তা মাঝে তাতেও কোনো কষ্ট নাই। বাসন মাজার পরে এই যে চুলাকে ঘষে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হইবে, ঘষতেই হবে, তাতেও কোনো সমস্যা নেই। শুধু পরিবারের কাজ মেয়েদের তো নিজেদেরই করতে হবে, বাহিরের মানুষ তো আইসা করে দিবে না। তো সেটাতে কোনো সমস্যা নাই, কিন্তু সে যে দিন শেষ আইসা বলে তুমি কি করিছো, তুমি কি সারাদিন ফোন টিপেছো, খেয়েছো আর ঘুমিয়েছো, তখন তো আর ভালো লাগে না। যাই হোক ভিডিওটা একটা বিনোদনের জন্য করেছি, আসলে সে এরকম কিছু বলে না, সে যথেষ্ট ভালো মানুষ, হেল্পফুল। সবাই ভালো থাকবেন।